গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো নেই, মোটামুটি আছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর চোখগুলো দেখো কীরকম ছলছল করছে, লাল লাল হয়ে গেছে। আর গলার সাউন্ডটা তো একটু চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো। তো হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো, সবার এই টাইমে ঠান্ডা লাগছে। তো আমি সকালকার বাসি কাজটা সব সেরে নিয়েছি, নিয়ে এখন গরম জল খাবো, তাই গরম জল বসিয়েছি। আর ছেলের জন্য ডিম সিদ্ধ করতে বসিয়েছি। ছেলে তো নেই এখন, টিউশন গিয়েছে। এই যে হয়তো টিউশন গিয়েছে, ডিম সিদ্ধটা করে রেখে দিই, এসে খাবে। আর এখন আমি গরম জল খাবো। মাথাটাও ভারী ভারী লাগছে, আর গলাটাও ব্যথা আছে। তো আমি এখন গরম জলটা খেয়ে নিই। খেয়ে এখন রান্না সেরকম আজকে কোনো চাপ নেই। রান্না কালকেকার তো অনেকটাই তরকারি, মাছের যে তরকারিটা বানিয়েছিলাম অনেকটাই আছে, সেদ্ধ ভাত করে নেব। আর আজকে তো তোমাদের দাদাভাই আসার কথা আছে, ওর আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, 7:30 8টা বাজবে। তো রাতে তো নিমন্ত্রণ আছে বান্ধবীদের বাড়িতে, তো ও আসবে, তখন একসাথে বান্ধবীদের বাড়িতে খেতে যাবো। তার সেরকম আজকে রান্নার কোনো চাপ নেই। তো চলো আমি এখন গরম জলটা খেয়ে নিই। এই যে কি অবস্থা দেখো, আমি ভাতটা বসিয়েছিলাম, সেদ্ধ ভাত, আর ভাতটা কেবলই ফুটে উঠেছিল, তখন গ্যাস শেষ হয়ে গেছে। তাই আমি নিচে থেকে সাথীর রান্নাঘর থেকে ভাতটা করে নিয়ে আসলাম। এই যে আলু দিয়েছিলাম ভাতে, আলু সিদ্ধ ভাত, তরকারি তো আছে। আর দেখি ফোন করেছিলাম কখন গ্যাস দিয়ে যাচ্ছে, দেখি। এই যে প্রায় আধ ঘন্টার মধ্যে গ্যাস দিয়ে গেছে। আর আমার তো সকালে চা খাওয়া হয়নি, তাই গ্যাস দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চা বসিয়ে দিয়েছি। এখন চা খাবো। আর এই যে মাছ নিয়ে এসেছিলো পুকুরে থেকে, মাছটা কাটবো। আর বাইরে দেখো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মেঘ তো পুরো অন্ধকার, একদম বর্ষা লেগে গেছে। দুদিন থেকে একইভাবে এইভাবে বৃষ্টি হয়ে চলেছে। এই যে পুচুকে নিয়ে এসেছি, ওর শরীরটাও ভালো নেই, ওরও ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। তাই ওকে একটু কোলে নিয়ে ঘুরছিলাম, ডাকছি, তা দেখছি ও ঘুমিয়ে গেছে। ওকে এখন নিচে দিয়ে আসবো। বেশ কয়েকদিন আগে চা শেষ হয়ে গেছিলো, তাই চা অর্ডার করেছিলাম বার্ডলিপ, 3টে ফ্লেভারের। একটা হচ্ছে এলাইচি গোল্ডেন ডে, আর একটা হচ্ছে কুইন্স ব্লেন্ড। এই 3টি অর্ডার করা হয়েছিল, আজকে এলো। আর ছেলে অর্ডার করেছিল এই যে বাইকের কাঁচ অর্ডার করেছিল, দুটোই একসঙ্গে এসেছে। তা এর আগেও এই চাগুলো নিয়েছিলাম, বার্ডলিপ চা, খেতে খুব একটা খারাপ না, ভালোই, সেই জন্য আবার নিলাম। এই যে ছাদে এলাম কিছুক্ষণের জন্য, ঘরের ভিতরে ভালো লাগছে না, সবসময় তো বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, তাই একটু ছাদে এলাম, একটু হাঁটবো। আজকে তো বেশিক্ষণ হাঁটা হবে না, তোমাদের দাদাভাই তো চলে আসছে। ও এতক্ষণ মনে হয় ট্রেন থেকে নামে, হয়তো 10-15 মিনিটের মধ্যে নামবে। তারপর তো ট্রেন থেকে নেমে প্রায় 40-45 মিনিট মতো লাগবে টোটোতে, নিয়ে চলে আসবে। এখন বাজে 5:30, তো আর বেশি টাইম নেই, চলে আসবে। আমি একটু ততক্ষণে হেঁটে নিই। আর শরীরটা খুব একটা ভালো নেই, তাই ঘরের ভিতরেও সবসময় ভালো লাগছে না। ছাদটা ভিজে হলেও তাও ছাদে একটু ঘুরছি। হালকা হালকা এক ফোঁটা ফোঁটা আবার বৃষ্টি শুরু হলো। দেখি বেশি বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো না, তাহলে আরও বেশি শরীর খারাপ করবে। তো দেখি একটু আমি ততক্ষণ হাঁটি। এই যে চলে এসছে বড়মশাই, এখনই ঢুকলো। এই যে জুতো খুলছে, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি ঘরে। ও বলছে এখন ভিডিও করো না, এখন আমি জুতো খুলছি, তাও একটু ভিডিও করে নিলাম। চলো, এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। নন্দের বাড়ি নিমন্ত্রণ আছে, তা এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। চলো, ছেলেও রেডি হয়ে গেছে, সবাই রেডি। চলে এলাম নন্দের বাড়ি। এই যে ঢুকতেই এখানে যে ভাত তুলছে, এটা হচ্ছে আমাদের একটা বন্ধুর বউ। আর নুন তো এসে আগে টাটা করে দিল, আর ওই পিছনে আরেকজন বন্ধুর বউ দাঁড়িয়েছিল। আর এই যে সুবর্ণা তো আগেই চলে এসছে, এসে
বসে আছে। তো আমাদেরই যেতে একটু লেট হয়ে গেছিলো, সবাই আগে চলে এসছে। আর আস্তে আস্তে যে নুন ঠান্ডা দিয়েছে, তো আমি বললাম যে ঠান্ডা লেগেছে তাই খাবো, তাও বললো খা, কিছু হবে না। তা ঠান্ডা খাওয়ার পর এই যে মিষ্টি মুখ করাতে মিষ্টি নিয়ে চলে এসছে, সবাইকেই দিয়েছে। ওদের তো সুপর্ণাদের আগেই খাওয়া হয়ে গেছে, ওরা আগে এসেছিলো। এদিকে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যে ছোটো বাচ্চাগুলোকে আগে দিয়েছে, আর ওই যে ওই দুটো হচ্ছে দুটো বন্ধুর বউ, ওরাও তাড়াতাড়ি বাড়ি যাবে সেই জন্য আগেই বসে গেছে। এবার একে একে সবারই খাওয়া হবে। তাই এদিকে নুন খেতে দিচ্ছে, আর ওর একটা বন্ধুর বউ ছিল, ওরা দুজনেই খেতে দিচ্ছিল। আমরা এদিকে বসে আছি সবাই। এই যে এবার বললো যে দুটো ফটো তুলবে, তা নুনকে বললাম শাড়ি চেঞ্জ করতে, শাড়ি পরতে। ও বললো না শাড়ি পরবো না, রেডিতেই ফটো তুলবো। তার দুটো ফটো তুলে নিলাম। আর ভিতরে দেখো সুপর্ণার বর, ছেলে, আমার বর আর একজন ছিল, সবাই ভিতরে ওরা গল্প করছে, আর আমরা বাইরেই ছিলাম। সবাই খাওয়া দাওয়া করছে, ওগুলো দেখছি। এরপর তো একে একে সবাই বসেছে খেতে। সবার এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ। এদের খাওয়া হলে তারপর আমরা বসবো। আর রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো এরপরে আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর বৃষ্টির দিন তো কাদা জল আছে রাস্তায়। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সুপর্ণারাও বেরোচ্ছে, যে টাটা করে দিল। এবার আমরাও একসাথে সুপর্ণাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। আর এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হয় ভিজতে ভিজতেই বাড়ি যেতে হবে।